তামিলনাড়ুতে আবারও প্রমাণ হলো নায়করা শুধু পর্দাতেই নয়, বাস্তবেও গল্প লেখেন। সিনেমার সুপারস্টার থেকে রাজনীতির ময়দান, থালাপাতি বিজয়ের উত্থান এখন দক্ষিণ ভারতের সবচেয়ে আলোচিত অধ্যায়। দক্ষিণে এই সুপারস্টারের বর্ণিল সিনে জীবন থেকে রাজনৈতিক জীবনের উত্থান ও সাফল্য নিয়ে মামুন ওয়াজিদের প্রতিবেদন। তামিল সিনেমার অন্যতম সুপারস্টার বিজয় থালাপাতি, যার পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। রূপালী পর্দা যিনি অন্যায়ের বিরুদ্ধে একাই লড়েছেন, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে হয়েছেন জনতার নায়ক। সেই বিজয় এবার বাস্তব জীবনে লিখলেন নতুন ইতিহাস। ফুপাক্কি থেকে মার্শাল, মাস্টার হয়ে লিও, প্রতিটি সিনেমায় তার মাস হিরো ইমেজ শুধু বক্স অফিসেই নয়, মানুষের মনেও তৈরি করেছে এক আলাদা জায়গা। আর সেই জনপ্রিয়তাকেই পুঁজি করে 2026 সালে রাজনীতির ময়দানে নামেন নিজের দল টিভিকে গঠন করে। এরপর যা হলো তা যেন সিনেমারই গল্প। 234 আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 107টি আসনে জয়লাভ করে এক দৌড়ে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠে টিভিকে। দীর্ঘদিনের শক্তিশালী দুই দল ডিএমকে এবং এআইএডিএমকে তাদেরকেও পিছনে ফেলে দেয় এই নতুন শক্তি। বিশ্লেষকরা বলছেন, তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার প্রভাব নতুন নয়। একসময় এমজি রামচন্দ্রন এবং জে জয়ললিতা সিনেমার জনপ্রিয়তাকে পুঁজি করেই রাজনীতিতে রাজত্ব করেছেন। তবে সব তারকার ভাগ্যে সেই সাফল্য জোটেনি। রজনীকান্ত বহুবার ইঙ্গিত দিয়েও সরাসরি রাজনীতিতে নামেননি। আর কমল হাসানের রাজনৈতিক দল প্রত্যাশিত সাফল্য পায়নি। সেখানে বিজয়ের উত্থান একেবারেই ব্যতিক্রম। তার পর্দার ইমেজ, দুর্নীতি বিরোধী অবস্থান, সাধারণ মানুষের কণ্ঠস্বর বাস্তবেও ভোটারদের মনে তৈরি করেছে আস্থা। আর সেই সঙ্গে তার শক্তিশালী ফ্যান বেজ, যা এক সময় ছিল সিনেমা হলের সামনে, তা এবার পরিণত হয়েছে ভোটের ময়দানের সংগঠিত শক্তিতে। সব মিলিয়ে থালাপাতি বিজয়ের এই জয় শুধু একটি নির্বাচনের ফল নয়, এটা প্রমাণ করে দক্ষিণ ভারতের রাজনীতিতে স্টারডম যখন স্ট্র্যাটেজির সঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় নতুন ইতিহাস। থালাপাতি বিজয় যেন তারই জ্বলন্ত উদাহরণ। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট।